আপনি ডিভোর্সের নোটিশটা দেওয়ার পর 90 দিন পার হয়ে গেল। এরপর আপনাদের দুই পক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো এবং আপনারা পুনরায় আবার বৈবাহিক সম্পর্কটা কন্টিনিউ করতে চান বা একসাথে থাকতে চান। এই ক্ষেত্রে আপনাদের কি পুনরায় আবার বিয়ে করতে হবে বা কি প্রক্রিয়ায় আপনারা আসলে লিগেলি একসাথে থাকতে পারেন, এই বিষয়টা নিয়ে আমি বলবো। একটা সময় আমাদের মধ্যে কিন্তু হিল্লা বিয়ে বা যেটাকে আমরা বলতাম যে বিয়ে হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়ার পর একটা হিল্লা বিয়ে ছাড়া আবার পুনরায় আগের হাজব্যান্ড ওয়াইফ একসাথে নতুন করে জীবন শুরু করতে পারে না বা একসাথে থাকতে পারে না। বাট আমাদের দেশে কিন্তু এখন হিল্লা বিয়েটাকে ক্যান্সেল করা হয়েছে এবং এটা বাতিল করে দেওয়া হয়েছে। যে আপনি ডিভোর্স দিলেন, নোটিশ দেওয়ার 90 দিন পার হয়ে গেল, এর মধ্যে আপনাদের কোনো রকমের মানে আন্ডারস্ট্যান্ডিং হলো না, বাট সামহাউ কোনো কারণে 90 দিন পরে আপনাদের মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিংটা হলো এবং আপনারা আসলে বাকি জীবনটা আবার একসাথে থাকতে চান এবং একসাথেই সংসার করতে চান। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বৈধভাবে একসাথে থাকার নিয়মটা কি? কারণ নিয়ম অনুসারে তো 90 দিন পরে আপনাদের বিয়েটা আসলে অফিসিয়ালি ভেঙে গেছে। তারপরে বৈধভাবে আপনারা থাকতে চাইলে আপনাদের আসলে কি করতে হবে? সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের পুনরায় বিয়েটা আবার করাতে হবে এবং সেই বিয়েটা অবশ্যই একজন রেজিস্ট্রার কাজী সাহেবের কাছে গিয়ে পুনরায় বিয়েটা পড়তে হবে। এখন যেহেতু বিয়ের প্রশ্ন আসলো, তাহলে বিয়ের পরেই কিন্তু চলে আসে কাবিনের প্রশ্ন। সো এই ক্ষেত্রে আপনারা চাইলে পুনরায় নতুন করে আবার একটা কাবিন করতে পারেন। আর যদি মনে করেন যে না, পুনরায় কাবিনের দরকার নাই, আগের কাবিনটাকেই আপনারা বহাল রাখবেন, তাহলে কাজী সাহেবের সাথে কথাবার্তা বলে আগের কাবিনটাকেই পূর্ণবহাল রাখার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে এবং এটা চাইলে কাজী সাহেবই করে দিতে পারেন। কিন্তু অবশ্যই অবশ্যই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আবার কবুল বলে এবং কাজী সাহেবের সামনে আবার নতুন করে বিয়েটা কিন্তু পড়তে হবে। বিয়েটা নতুন করে না পড়ালে বিয়ের পরের যে বৈবাহিক জীবনটা সেটা কিন্তু আইনের চোখে এবং ইসলামের চোখে কোনোভাবেই এটা কিন্তু বৈধ বলে কাউন্ট হবে না।